আসসালামু আলাইকুম। কেমন আছেন? আজকে আমি ভিডিওটা একটু অন্যভাবে শুরু করছি আপনাদের জন্য। পৃথিবীর সৃষ্টি হলো, তারপরে আসলো বনাঞ্চল এবং ক্রমে ক্রমে গুল্ম, উদ্ভিদ, বৃক্ষ এবং ছোট ছোট লতায় পৃথিবীর উপরিভাগ ভরে গেল এবং তার মধ্যে আস্তে আস্তে গড়ে উঠল আমাদের জন্য বা মানব সভ্যতার জন্য একটি বিশেষ উপকারী বৃক্ষরাজি বা উদ্ভিদ জগৎ, যার নাম হচ্ছে ঔষধি বৃক্ষ। এবং এই ঔষধি বৃক্ষের মধ্যেই লুকিয়েছিল আমাদের চিকিৎসা। পরবর্তীতে আদিম মানুষেরা তাদের নিজস্ব প্রচেষ্টাতে ঔষধি গাছের ব্যবহারের মাধ্যমে নিজেদের চিকিৎসা নিজেরাই করতে থাকলো এবং ক্রমে ক্রমে মানব সভ্যতার ক্রমবিকাশ ঘটতে থাকলো। পরবর্তীতে গবেষক দল পৃথিবীর বিভিন্ন প্রান্তরে ঔষধি গাছকে পর্যবেক্ষণ করেছেন এবং তাঁরা আমাদের জন্য বেশ কিছু ঔষধি গাছ ও গুল্মের একটি তালিকা বা গেজেট আমাদের জন্য প্রকাশ করেছিলেন বহু বছর আগে এবং সেটা এখনও চলছে এবং মাঝে মধ্যে সংশোধিতও হচ্ছে। তো সেগুলো কেমন আমরা একটু দেখি। আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটু একটু করে গাছগুলি এগিয়ে আসছে। বাংলাদেশ তার প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত। ঔষধি গাছ ও গুল্মের একটি সমৃদ্ধ ভাণ্ডার। এদেশের উর্বর নদী, নালা, বন জঙ্গল এবং গ্রামীণ পরিবেশ এই গাছগুলির বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। প্রাচীনকাল থেকেই বাংলার মানুষ প্রকৃতির এই ঔষধি গাছ ও গুল্মের উপহারকে কাজে লাগিয়ে বিভিন্ন রোগের চিকিৎসা করে আসছেন। আয়ুর্বেদ, ইউনানি, হোমিওপ্যাথি এমনকি আধুনিক চিকিৎসা পদ্ধতিতেও এই গাছগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিম, তুলসী, হরিতকি, অর্জুন থেকে শুরু করে নিশিন্দা, ঘেটকল, থানকুনি, শুষ্নি, দ্রোণ, বিলিম্বি, দুর্বা, ঘৃতকুমারী, নয়নতারা, মিকানিয়ালতা, লজ্জাবতী, বেল, বহেরা, ঘেটকোল, গাঁদা, চন্দ্রমল্লিকা, অপরাজিতা, ঢেকি শাক, বাসকের মতো উদ্ভিদ শুধু স্বাস্থ্য রক্ষায় নয় বরং সংস্কৃতি এবং আধ্যাত্মিক বিকাশের ক্ষেত্রেও বিশেষ মর্যাদা পেয়েছে। কটা নাম বলবো, একটার পর একটা নাম আসতেই থাকবে। যাই হোক, বাংলাদেশের গ্রামাঞ্চলে ঔষধি গাছগুলো সহজলভ্য এবং সাশ্রয়ী হওয়ার কারণে বাংলাদেশের মানুষের কাছে এগুলো জনপ্রিয়, কিন্তু বন উজাড় এবং পরিবেশ দূষণের কারণে অনেক ঔষধি গাছ হুমকির মুখে। ঔষধি গাছ ও গুল্মগুলো স্বাস্থ্যগত সমাধান দেয় না, বরং পরিবেশ সংরক্ষণ করে এবং অর্থনৈতিক সম্ভাবনার ক্ষেত্রেও অবদান রাখে। আমি আমাদের বাংলাদেশের ঔষধি গাছের উপর সিরিজ ভিডিও করার প্রস্তুতি নিয়েছি, আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। এই ভিডিও আলোচনায় বাংলাদেশের উল্লেখযোগ্য কিছু ঔষধি গাছ ও গুল্মের বৈশিষ্ট্য, ব্যবহার এবং গুরুত্ব তুলে ধরব, যা আমাদের প্রকৃতি ও স্বাস্থ্যের মধ্যে গভীর সম্পর্কের প্রতিফলন ঘটাবে বলে আমি বিশ্বাস করি। আমাদের এই গুল্মকে বা ঔষধি বৃক্ষকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে অন্তত পক্ষে আমরা আমাদের এক ছন্দময় জীবন কামনা করতে পারি এবং এই যে গাছগুলো দেখছেন সকলকে একত্রিত করলে আমরা পাবো ঔষধি বা ঔষধ। আমি আমার দর্শকদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, কৃষক বন্ধু চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক চিহ্ন দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার পাথেয়। আপনাদেরকে অশেষ ধন্যবাদ।